ওয়েলকাম টু এডুকেশনাল প্রোগ্রাম চ্যানেল। তোমাদের সঙ্গে আছি রজনী ঘর আমি। তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখো, কারণ তোমাদের গণিতের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে সকল সময় তোমাদের সঙ্গে থাকবো আমি। চলো শুরু করি। যেটা শিখবো সঠিক শিখবো, ভুল শিখবো না। একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেমি এবং 17.5 সেমি। গোলকটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। একই পাত দিয়ে তৈরি দুটি ব্যাসের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে এত সেমি, তাদের যে মানে তাদের সমগ্র তলের ক্ষেত্রফল বের করে সেইটার অনুপাত বের করতে হবে। চলো 11 দাগ। প্রথম গোলকের ব্যাসার্ধ কত? ব্যাস দিয়েছে 21, তাহলে ব্যাসার্ধ কত? 21/2 সেমি। অতএব প্রথম গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 আর স্কোয়ার মানে কত? 21/2 এর স্কোয়ার। আচ্ছা, দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ কত? 17.5/2 সেমি। অতএব দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল 4 ইন্টু পায়ের মান হচ্ছে 22/7 ইন্টু 17.5/2 এর হোল স্কোয়ার। এই দুটোর অনুপাত করতে বলেছে। অতএব প্রথম ও দ্বিতীয় গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? প্রথম ও দ্বিতীয় তলের অনুপাত কত? প্রথমটা কত? 4 ইন্টু 22/7/21/2 এর হোল স্কোয়ার অনুপাত 4 ইন্টু 22/7 ইন্টু 17.5/2 এর হোল স্কোয়ার। তাহলে এখানে কি থাকলো? এখানে থাকলো 21.7 গুণ 21.2 গুণ 21.2 অনুপাত 17.5/2 ইন্টু 17.5/2। তাহলে এখানে এই দুই সব দুই কেটে গেল। তাহলে এখানে থাকলো 21 ইন্টু 21 অনুপাত 17.5 ইন্টু 17.5। এটা হচ্ছে এসটি। তাহলে এবার যদি এটাকে আমি 7 দিয়ে কাটি, 7 দিয়ে কাটলে 3 ইন্টু 3, এখানে যদি 7 দিয়ে কাটি, 7 2 14 থাকে 1, 5 7 35, 2.5। এটাকে 7 দিয়ে কাটেছি, 7 দিয়ে কেটেছি, 7 দিয়ে কেটে 7, তো এখানে থাকলো 3 3 9 ইস্টু এটা 25 মানে হচ্ছে 625, কিন্তু এর একবার দুঘর পর পয়েন্ট এখানে। তাহলে দুঘর পর পয়েন্ট যদি হয় তাহলে আমি পয়েন্ট তুলে দিলে এটা হবে। এবার যদি আমি একে পয়েন্ট তুলে দিচ্ছি, যদি আমি 25 দিয়ে কাটি তাহলে 25 দিয়ে কাটলে 4, অতএব 4 দিয়ে একে গুণ করে দিতে হবে। 4 নং 36:25। এটা হচ্ছে উত্তর। 12 দাগের অঙ্ক। একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল ঠিক আগের গোলকের ঠিক অর্ধেক হবে। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করো। একটি ধাতব গোলক আছে, তার থেকে একটা উপরের অংশ কেটে নেওয়া হয়েছে। সেই কেটে নেওয়া অংশের যা বক্রতলের ক্ষেত্রফল সেটা আগের যে ধাতব গোলকের ক্ষেত্রফল ছিল তার অর্ধেক হয়েছে, এবং কেটে নেওয়া অংশের আয়তন ও অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত। চলো শুরু করি। 12 তাহলে প্রথমে কি ছিল? কি গোলক? ধাতব। ধাতব গোলকের ব্যাসার্ধ আর সেমি এবং কেটে নেওয়া গোলকের ব্যাসার্ধ ছোট আর সেমি। অতএব ধাতব গোলকের ব্যাসার্ধ কত? এই ধাতব গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? ধাতব গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত?
ক্ষেত্রফল হচ্ছে 4 ইন্টু পাই আর স্কোয়ার, মানে বড় পা আর স্কোয়ার। এবার কেটে নেওয়া গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? কেটে নেওয়া গোলকের এরকম 4 পাই ছোট আর স্কোয়ার। এবার প্রশ্নানুসারে কি বলছে, এই যে 4 ইন্টু পাই বড় আর স্কোয়ার সমান 4 ইন্টু পাই ইন্টু ছোট আর স্কোয়ার, এটা অর্ধেক। কোনটা? এই যে বড় গোলকটা আছে, ধাতব গোলক মেন, এর গোলকের এটা অর্ধেক, তাহলে একে আমার অর্ধেক করতে হবে ইন্টু 1/2। তাহলে এখন প্রশ্নানুসারে কি হবে, এই 4 পাই বাদ, তাহলে এখানে 1/2 আর স্কোয়ার সমান সমান ছোট আর স্কোয়ার, তাহলে বড় আর স্কোয়ার সমান সমান কী হবে, এই যে এটা এসে উল্টে যাবে, তাহলে এখানে হবে 2। তাহলে আর সমান সমান কী হবে, রুট আবার 2 আর স্কোয়ার, তাহলে আর সমান সমান কী হবে, আর স্কোয়ার রুট 2, এত সেম। এটা পেয়ে গেলাম আমি, হচ্ছে আর সমান সমান এই। এবার কি করব, আমাকে যে ধাতব গোলক আছে ওর আয়তনটা বের করব, আর কেটে নেওয়া গোলকটা যেটা হয়েছে তার আয়তন বের করবে, আয়তনটার অনুপাত বের করতে হবে। ধাতব গোলকের আয়তন কত? আয়তন হচ্ছে 4/3 ইন্টু পাই ইন্টু বড় আর কিউ। এবার কি হচ্ছে, 4/3 ইন্টু পাইয়ের মান হচ্ছে 22/7। এই আর সমান সমান কি আমরা এখানে বের করেছি, এই বড় আর সমান সমান কি, ছোট আর স্কোয়ার রুট 2, তাহলে আমরা এখানে সেটা লিখে দেবো। আর সমান সমান ছোট আর স্কোয়ার রুট 2 এর কি, ওর টোটাল হোল কিউ। তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু এটা কিউ আছে, কিউ করলে কি হবে, এটা কিউ করলে কি হবে, আর 6, এটা কিউ করলে একটা 2 বাইরে বেরোবে, এখানে রুট, না আর স্কোয়ার থাকবে না, এখানে তো আর স্কোয়ার থাকবে না, এটা আর স্কোয়ার থেকে শুধু আর বেরোবে, হ্যাঁ শুধু আর বেরোবে, তাহলে শুধু আর, তাহলে অতএব আর রুট 2, আর মানে হচ্ছে এটা হচ্ছে আর কিউ, এটা হচ্ছে তিনটে রুট 2 গুণ হলে দুটো রুট একটা বেরোবে, একটা রুট 2 ভিতরে থাকবে, এত ঘন সেম। আচ্ছা, এবার কেটে নেওয়া গোলকের আয়তন কত? কেটে নেওয়া গোলক হচ্ছে 4/3 ইন্টু পাইয়ের মান পাই, আর আর মান কত, ওর হচ্ছে ছোট আর কিউ, ঠিক আছে, তাহলে এটা বেরোলো। এবার তাহলে আমরা হিসাব করবো, অতএব অবশিষ্ট গোলকের আয়তন কত, অবশিষ্ট গোলকের আয়তন কত, বড় গোলকটা আমার এ থেকে এটা কেটে নিয়েছে, তাহলে এটা বাদ দিলে যেটা থাকবে সেটা আয়তন কী হবে, তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু আর স্কোয়ার 2 রুট 2 মাইনাস এটা থেকে মাইনাস দেবো কত, 4/3 ইন্টু 22/7 পাইয়ের মান লিখে দিলাম ইন্টু আর কিউ। একটা জিনিস খেয়াল করো, এবার এখানে 4/3 পাই, এটা আর কিউ এই তিনটা মিলে গেছে, আমি এখানে কমন দিলাম 4/3 ইন্টু 22/7 আর কিউ, ঠিক আছে। তাহলে এখানে কি থাকলো আমার, এটা থেকে গেল 2 রুট 2 মাইনাস এখানে কি কিছু থাকলো না, 1 থাকলো, এত ঘন সেমি। তাহলে এবার এই যে ঘন সেমি হচ্ছে এইটা আর এইটার অনুপাত করতে বলেছে, অবশিষ্ট কেটে নেওয়াগুলোকে কি বলেছে, কেটে নেওয়াগুলোকে আয়তনের সঙ্গে অবশিষ্টগুলোকে আয়তনের অনুপাত, তাহলে এই দুটো অনুপাত করব। তাহলে অবশিষ্ট গোলক ও কেটে নেওয়া গোলকের আয়তনের অনুপাত কি হবে, তাকে লিখে দিয়ে এটা 4/3 ইন্টু উপরে 22 নিচে 7 ইন্টু আর স্কোয়ার 2 রুট 2 মাইনাস 1 অনুপাত, এর কারণে আছে কি 4/3 ইন্টু 22/7 ইন্টু আর কিউ। তাহলে 4/3 এটা কিউ হবে, তো বারবার স্কোয়ার লিখছি কারণ আমি এটা কিউ, এটা আর এটা কেটে গেল, তাহলে কি থাকলো 2 রুট 2 মাইনাস 1 ইজিক্যাল টু কিছু নেই মানে 1। এটাই হচ্ছে উত্তর। 13 দাগের অঙ্ক, 14 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি ভূগোলকের অক্ষটির বক্রতলে 0.7 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। গোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল নির্ণয় করি। এত সেমি ব্যাসের
ব্যাসার্ধ বিশিষ্ট, এই ব্যাসার্ধ দিয়েছে এই ভূগোলক, এই গোলকের গায়ে দুটো ছিদ্র আছে, সেই ছিদ্রটাকে আমাকে বাদ দিতে হবে। তাহলে গোলকের আমার বক্রতলের ক্ষেত্রফল বের করে সেটা থেকে যদি এই বৃত্তের ক্ষেত্রফল দুটো বাদ দিয়ে দিই তাহলে উত্তরটা পেয়ে যাব। চলো তাহলে 13, ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? 4 পাই আর স্কোয়ার। অতএব 4 ইন্টু পাইয়ের মান কত? 22/7 ইন্টু আর কত? ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 14, 14 গুণ 14, তাহলে 7 দুনো 14, তাহলে এটা গুণ করলে কত হবে? এটা হবে 88 গুণ 14 দুনো 28। তাহলে এবার 28 আর এই 88 গুণ করলে যেটা হবে, 88 আর 28টা গুণ করে নিই। 8 8 64, 4 হাতে আছে 6, 8 8 64, 8 6 64, 65 60 67 69 70, 8 দুনো 16, 6 হাতে আছে 1, 8 দুনো 16 রাখে 17, তাহলে কত হলো? 4 6 7 দুনো 14, 4 হাতে আছে 2, তাহলে কত হলো? 2 4 6 4 বর্গ সেমি। এটা হচ্ছে আমার ভূগোলকের বক্রতলের ক্ষেত্রফল বের করলাম। এবার যে দুটি ছিদ্র করা হয়েছে সেই দুটি ছিদ্রের আয়তন বের করতে হচ্ছে, ছিদ্র দুটির ক্ষেত্রফল। 0.7 সেমি ছিদ্র দুটির ক্ষেত্রফল কত? এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর স্কোয়ার, কিন্তু কটা বৃত্ত? দুটি, তাই 2। পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান কত? 0.7 ইন্টু 0.7, যেহেতু দুবার ইন্টু 2, তো এটা দিয়ে কাটলে কী হবে? 0.1 থাকবে, তাহলে এটা গুণ করলে 22 হচ্ছে, এটা গুণ করলে হবে 44 ইন্টু এটা গুণ করলে হবে 0.07, 7 1 7 আর 2 ঘর পর 0, এটাতে গুণ করলে 4 7 28, হাতে আছে 2, 4 7 28 আর 2 28, 29 30, পয়েন্ট ক ঘর? 1 ঘর 2 ঘর, পয়েন্ট 1 ঘর 2 ঘর পাবে, এখানে এত বর্গ সেমি। অতএব ছিদ্র বাদে ভূগোলকের ক্ষেত্রফল কত? ভূগোলকের ক্ষেত্রফল হচ্ছে 4 মাইনাস 3.08, তাহলে সমান সমান কী হবে? 8-এর কয় দাও 10, 8-এর 2 দাও 10, সাথে আছে 1 1 1 1 1 1, এটা হচ্ছে 9 মাইনাস 3 3 4 0 6 4 2, এত বর্গ সেমি। উত্তর 14 দাগের অঙ্ক। 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে? 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তাহলে এখানে এর আয়তনটা বের করব এবং 1 সেমি দৈর্ঘ্যের যে ব্যাসার্ধ এর আয়তনটা বের করব। এই আয়তন দিয়ে ভাগ করলে কয়টি গোলক তৈরি করা যাবে পেয়ে যাব। চলো 14, তাহলে 8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন কত? আয়তন কি হবে? তাহলে হচ্ছে কি 4/3 ইন্টু পাই আর কিউ, আর মানে কি এখানে 8 এর কিউ, এত ঘন সেমি। আচ্ছা, 1 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের গোলকের আয়তন কত? গোলকের আয়তন কত হবে? তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার মানে 1, এত ঘন সেমি। এবার কী হবে? এটা দিয়ে ভাগ করলে পাওয়া যাবে। অতএব 1 সেমি ব্যাসার্ধ যুক্ত গোলক তৈরি করা যাবে কটি? তৈরি করা যাবে, এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4/3 ইন্টু পাই ইন্টু 8 হোল কিউ, নিচে হচ্ছে কত? 4/3 পাই ইন্টু 1 কিউ, এটা কাটা, তাহলে কি থাকলো? উপরে 8 হোল কিউ, নিচে হচ্ছে 1 হোল কিউ, তাহলে সমান সমান কী হলো? 8 হোল কিউ করলে কত হবে? 3টে 8 গুণ করলে 8 8 হচ্ছে 64, তাকে আবার 8 দিয়ে গুণ, 4 8 32, হাতে আছে 3, আর 6 48 আর 3 48, 49 50 51, তাহলে উপরে 152, নিচে হচ্ছে 3টে 1 গুণ করলে 1ই হবে, তাহলে কত? 512টি, এটাই উত্তর। অঙ্কটি ভালো লাগলে লাইক দিয়ে কমেন্টে তোমার নাম, তোমার স্কুলের নাম, কোন ক্লাসে পড়ো, তুমি কোন অঙ্কটি করতে চাও সেটি লিখে পাঠিয়ে দাও। সেই অঙ্কটির সমস্যার সমাধান করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো আমি।